পিরোজপুর 1 আসন, জিয়ানগর পিরোজপুর সদর এবং আজিমপুর আসন থেকে নির্বাচন করতে চাই। সেজন্য আমি আপনাদের কাছে সাংবাদিক সাহেবরা, আপনারা জাতির বিবেক, আপনাদের কলমের মাধ্যমে জাতি জাগৃত হয়, আপনাদের কলমের মাধ্যমে একটা জাতির উন্নতির শিকার উঠে যায়, আবার আপনাদের কলমের মাধ্যমে আবার একটা ভুল ইনফরমেশন অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে। আমি আপনাদের জাতির বিবেকের কাছে আসছি, আমার ব্যাপারে আপনারা জানবেন। আমি আসছি আপনাদেরকে, তারপর পত্রিকায় যেহেতু আমার নাম এসে গেছে এই জন্য আমি এখন নামছি। আমি ওই কমিটির অপেক্ষা করতেছিলাম যে আমার সহসভাপতি পোস্টটা বেরোলে আমার জন্য সুবিধা হতো, এই জন্য আমি রেডি করছিলাম। আর দ্বিতীয় কোশ্চেন, আপনি যেটা বললেন যে এই আন্দোলনটা জামাত ইসলামী, আমি তো দলের বাইরে জীবনে যাইনি, যাবো না। দল তাকে দেবে তাকে। তখন আমরা পিরোজপুরের এবং এখানে উনি ভোট পেয়েছিলেন 29,000 সামথিং, এবং তখন এমপি ছিল বাবু সুদর্শন হালদার, উনি পেয়েছিলেন 55,000। ওই সময় আমি জিয়ানগর সেন্টারে দেখতেছিলাম। 96 সালে আমাদের প্রার্থী বাবুবাদী অলিখিতভাবে নির্বাচনে একদিন আগে আপনারা জানেন একটা সাপোর্ট দিয়ে গেছেন সাইন সাহেবকে। ওই 29,000 ভোট উনি সাপোর্ট দেয়, আমাদের ভোট পেয়েছিলাম 5,000 সামথিং। বাকি ভোট 34,000 ভোট করছিল সাইন সাহেবের বাক্সে। তখন উনি এসে হয়েছিল 250 ভোটের ব্যবধানে। আপনাদের বোধহয় খেয়াল আছে, আমি সঠিক বলছি। আর 2001-এ তো আমাদের 4 দলের প্রার্থী ছিল সাইন সাহেব। বিএনপি জামাত 4 দল মিলে ভোটে উঠে নাম্বার 1। তাহলে এখানে জামাতের ভোটে কিন্তু হয়নি, তখন আমাদের ভোটে হয়েছে। আর নাম্বার 2 মাওলানা সাহেব সাহেব, আল্লাহ তাকে রেস্টোরেশন করে, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আনেন। তাকে দলমত নির্বিশেষে সবাই ভোট দিয়েছে। আপনি বলছেন যে তাকে অনেক আওয়ামী লীগের লোকগুলো ভোট দিয়েছে, একজন ইসলামিক বক্তা এসেছে, কিন্তু তার ছেলে জামাতের নেতা, সেটা তো সাইদি সাহেবের জায়গায় তার ছেলে না। তার ছেলে যোগ্য ভদ্রলোক, আমি তাকে সম্মান করি, আমাদের ভালো সম্পর্ক, কিন্তু তিনি আর সাইদি সাহেব কিন্তু এক জিনিস না। একই রকম মানে, কেউ একটু বেশি মানে, কেউ পুরোপুরি মানে, কেউ অর্ধেক মানে, কেউ একদম মানে। এই বড় সংগঠনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতৃবৃন্দ আসলে 1-2 দিন থাকি, বন্ধু বান্ধব যারা আছে তাদের ওইভাবে আমার সম্পর্কটা গড়ে ওঠে। এই জন্য আমি দুঃখিত, এই জন্য এই ব্যর্থতা আমার সময়। আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, আমি সবসময় চেষ্টা করছি স্কুল গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছি। তানভীর ভাই বাংলাদেশ মেধাবী সাবেক ছাত্র নেতা, তিনি দীর্ঘদিন যাবৎ কমিটির বাংলাদেশ জাতীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বর্তমান বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে সক্রিয়ভাবে রাজনীতি করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তিনি আপনাদের মূল্যবান বক্তব্য শোনাবেন এবং তিনি এখানে এসেছেন কিসের